दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला मॉनिटरটা কমিয়ে দিয়েছে وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, মাদ্রাসার আসাতি সম্পদ কেড়ে নিল, তাদের কবজার ভিতরে তারা আইন পাশ করে নিয়ে নিল। তার ভিতরে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা এগুলো সব পড়ে গেছে। আপনারা জানেন এই যে তিল তিল করে গড়ে তোলা এই প্রতিষ্ঠান, আপনারাই কষ্ট করে মেহনত করে প্রতিষ্ঠান করেছেন। যদি এই প্রতিষ্ঠানের উপরে কোন রকম আঘাত আসে তাতে কি আপনারা ছেড়ে দেবেন? একটু কথা বলেন। কোন রকম ভাবে প্রতিষ্ঠানের উপরে আঘাত আসলে আমরা কেউ মেনে নেব না। সেদিন আমরা আমাদের বুকটা পেতে দেব, প্রতিষ্ঠানের উপরে যেন আঘাত না আসে। মসজিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মসজিদ পাশেই। বড় দুঃখের কথা বলছি, মসজিদ মাদ্রাসা যে সম্পদগুলো যারা দিয়ে গেছেন, মসজিদের জন্য যারা সম্পদ দিয়ে গেছেন, জায়গা দিয়ে গেছেন, আল্লাহ পাক তানাদের জন্য তো জান্নাতের উঁচু মাকাম রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলের চিন্তা করেছি, মেয়ের চিন্তা করেছি, আমার বাড়ির যারা আহলিয়া রয়েছে তাদের চিন্তা করেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ নিজের ছেলের চিন্তা করেননি, নিজের মেয়ের চিন্তা করেননি, বরং তারা চিন্তা করেছেন জাতির চিন্তা করেছেন, কওমের চিন্তা করেছেন, আমার কওমের কি হবে, আমার জাতির কি হবে। তাই তাদের সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় তারা দান করে দিয়েছেন। ভাইরা, সেই সম্পদ 1 বিঘে 2 বিঘে নয়, হাজার হাজার একর বিঘে জমি। মুসলমান যে সময় হিন্দুস্তান থেকে পাকিস্তানে চলে গেছেন, বাংলাদেশে চলে গেছেন, তো তানারা যাওয়ার সময় নিজের জায়গাগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেছে। কেউ লিখে দিয়ে গেছেন, আর কেউ নাম কস্তে বলে দিয়েছেন আমার এই জায়গাটা আমি মসজিদের নামে দিয়ে দিলাম। অনেক লেখাও নেই, এরকম সম্পদ তার কোনো দলিল নেই। স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমান তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আসছে। স্বাধীনতার পর থেকে নিয়ে যারাই ক্ষমতা এসেছেন, মুসলমানের ওই সম্পদগুলো নিয়ে তারা নিজেদের কবজার ভিতরে রেখে দিয়েছেন, মুসলমানকে দেখায়নি। যদি ওই সম্পদগুলো মুসলমানদের হাতে থাকতো, আমাদের মসজিদ দুর্বল থাকতো না, মাদ্রাসাগুলো দুর্বল থাকতো না। আমাদের পূর্বপুরুষ যে টাকা, যে জমিগুলো দিয়ে গেছেন, একটা মুয়াজ্জিন আর একটা ইমাম সাহেবকে যদি 50,000 টাকা করে মাসে স্যালারি দেওয়া হয়, তারপরেও 4 ভাগের 1 ভাগের কিঞ্চিত পরিমাণ কমবে না। কত টাকা আমাদের পূর্বপুরুষ এই টাকাগুলো, এই জমিনগুলো দিয়ে গেছেন। যার টাকা এত হয়েছে, এই জমিন কত মাদ্রাসা হয়েছে, কত মসজিদ হয়েছে, কত ঈদগাহ হয়েছে, কত খানকা হয়েছে, কত প্রতিষ্ঠান হয়ে গেছে, যেখান থেকে কত হসপিটাল হয়েছে, কত কলেজ হয়েছে, কত ইউনিভার্সিটি হয়েছে। সেখান থেকে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবেন, হাফেজ হবেন, কারি হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন। পূর্বপুরুষ তারা সব দান করে দিয়ে গেছে। আর সেই সম্পদ যদি চলে যায়, তাহলে আমাদের বেঁচে থাকাটা আর না থাকাটা দুটো সমান হয়ে যাবে। বেঁচে থাকা আর না থাকাটা সমান হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ চলে যাবে, রসুলের ঘর মাদ্রাসা চলে যাবে। আমাদের ছেলেগুলো, আজ আপনারা অবাক হবেন, মাদ্রাসাগুলোকে তারা সন্ত্রাসী আর জঙ্গি হিসাবে মেনে নিচ্ছে, যেখানে সন্ত্রাসী আর জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়।
আপনারা বলুন, মাদ্রাসায় কোনোদিন দেখেছেন জঙ্গি আর সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হয়? হ্যাঁ না বলেন না? না। পার্লামেন্টে আমাদের ভোটে জিতে যারা পার্লামেন্টে এমপি হয়েছেন, সেই এমপি আমরা যাদেরকে ভোট দিয়েছি, এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে বলছেন বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো সব সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া। আমরা বসিরহাটের কিছু আলেম ওলামারা গর্জে উঠে বলেছিলাম, একটা মাদ্রাসা দেখান সাহেব, একটা মাদ্রাসা দেখান, তাই সে তবলিগ হোক, ফুরফুরা হোক, ব্রেলি হোক, আলে হাদিস হোক, আজানগাছি হোক, যে ফেরকার হোক, যে পন্থার হোক, একটা মাদ্রাসা দেখান যেখানে জঙ্গি আর সন্ত্রাসী তৈরি হয়। আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। এ পর্যন্ত একটা মাদ্রাসা তারা আপনার সার্ভে করে দেখাতে পারি নাই। মুর্শিদাবাদের একটি মাদ্রাসা তারা বলল, আর কলকাতার কিছু নিউজ আছে কি করে দাঙ্গা বাঁধানো যায় সেই চেষ্টা তারা সর্বদাই চালিয়ে যাচ্ছে। মাদ্রাসার ছাত্ররা লুঙ্গি পরে, সেই লুঙ্গি দেখাচ্ছে, এই দেখো সেই লুঙ্গি পরা। মুর্শিদাবাদের একটি মাদ্রাসাকে কেন্দ্র করে বললে এখানে জঙ্গি আর সন্ত্রাসী তৈরি হয়, অবাক হয়ে যাবেন। হিন্দু আর মুসলমানের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে মসজিদ আর মাদ্রাসাগুলোকে কি করে নষ্ট করা যায়, দুনিয়া থেকে কোরআনকে কিভাবে নির্মূল করা যায়। আপনারা বলুন, কোরআন নির্মূল করা যাবে? কোরআন নির্মূল করা যাবে না। আল্লাহ তো কোরআন পাকের ভিতরেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, দুনিয়ার কাউকে দায়িত্ব দেননি যে এটা তুমি সংরক্ষণ করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন রাখার জন্য আমি লোহার আলমারি নাই, সীসা দিয়ে তৈরি করা আলমারি আমি নাই, আমি লোহা দিয়ে তৈরি করা আলমারি নাই। কোরআন রাখার জন্য আমি এমন একটা আলমারি নিলাম, আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। গোটা কোরআন দিলের ভিতরে কেউ কেড়ে নিতে পারবে? এক মাদ্রাসায় গিয়ে বলছে ওস্তাদের কাছে কোরআন গুলো দেন, আমরা সব পুড়িয়ে দেবো। ওস্তাদ হুজুর বলছেন কোরআন পুড়িয়ে দেবেন, আগেই বাচ্চাটাকে জ্বালিয়ে দেন, শেষ করে দেন। বলছে কেন? বলছে গোটা কোরআনে যা আছে এই বাচ্চাটি সিনার ভিতরে তাই রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন গ্রন্থ আছে যে গ্রন্থ পুড়িয়ে দিলে পুনরায় তৈরি হবে? এখানে যারা আছেন ছোটবেলায় বর্ণ পরিচয় পড়েছি, কেউ আছেন বর্ণ পরিচয় আমার মুখস্থ? কটা পাতা ভাই বর্ণ পরিচয়? ওই বইগুলো মুখস্থ আছে কারুর? কারুর নেই। এটা বর্ণ পরিচয় ছোট্ট বই, তাই সেইটাতে আমাদের মুখস্থ নেই। আর গোটা কোরআন একটা নোক্তা এদিক ওদিক হবে না, একটা জবর এদিক ওদিক হবে না। যদি জবরের জায়গায় জের হয়ে যায়, জেরের জায়গায় যদি জবর হয়, হাফেজে কোরআন সঙ্গে সঙ্গে বলে দেবে এখানে জবর আছে, আপনি জের বলেছেন কেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে বড় হার ছোট হার আমরা যেটা জানি, সেই ছোট আর বড়, ওখানে যদি আহাদ বলেন তাও বলবে এখানে আহাদ হবে না, আহাদ হবে। ভাবছেন কি? পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ, সব গ্রন্থ মানসুখ হয়ে গেছে। কোরআন মাজিদ নাজিল হওয়ার পরে সব গ্রন্থ মানসুখ হয়েছে। কেমন ভাবে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন সাহাবায়ে কেরাম আজমাইনগণের ভিতরে কেউ তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবারে, আর তাওরাত পড়তে হবে না, ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার 104 খানা কিতাব তার পড়া হয়ে যায়। 104 খানা কিতাব পড়া হবে কোরআন পড়লে। এই যে বাচ্চারা এখানে কোরআন শরীফ পড়ে, ওরা একটা দুটো কিতাব পড়ে না, কটা পড়ে? 104 খানা কিতাব পড়ে, আসমানি কিতাব সবগুলো গোটা কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
হাফেজে কোরআন অত সহজ নয়, হাফেজে কোরআন তত সহজ নয়। আলেম হতে গেলে তার একটা মেয়াদ আছে, 7 বছর, 8 বছর, 10 বছর। মুফতি হতে গেলে 2 বছর, কারি হতে গেলে 2 বছর, সব বছরের একটা সময়সীমা আছে। হাফেজে কোরআন বানতে গেলে কেউ বলতে পারবে না 3 বছর 4 বছর, আনুমানিক বলা যায় 3 বছর। বাংলাদেশের একটা কোরআনের তালিম চলে, সেখানে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র এসে কোরআন মাজিদের প্রশ্ন করা হয়, সেখান থেকে তারা তেলাওয়াত করে। একটা ছেলে এসেছে, তাকে তার তেলাওয়াত শুনে বিচারকরা কাঁদছে, জানারা বিচার করছেন সব কাঁদছে। তো তানার কাছে মাইক্রোফোন নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে বলছে আপনি কোরআনে হাফেজ, কতদিনে আপনি কোরআন শেষ করেছেন? বলছে আমি 2 মাসে কোরআন শেষ করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 মাসে গোটা কোরআন খতম করে দিয়েছেন। চোখে চশমা কেন কালো? বলছে আমি অন্ধ, চোখ নাই। আল্লাহ তার সিনার ভিতরে 2 মাসের ভিতরে গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মালার মতো গেঁথে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। ভাইরা, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়, কোনদিন পুরাতন হয় না। পৃথিবীতে এমন গ্রন্থ আর নাই। আপনারা বলুন তো, পৃথিবীতে সব থেকে কোন গ্রন্থটা সব থেকে মানুষ বেশি তেলাওয়াত করে? একটু জোরে বলেন। কোরআন শরীফ বেশি পড়ে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়বে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হবে। কোরআন এত সুন্দর গ্রন্থ, সেই কোরআনকে নির্মূল করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, কোরআনকে খতম করব। মনে রাখবেন, কোরআন শেষ করা যাবে না। ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বুদ্ধিজীবীর কলঙ্ক বলা যায়, তিনি বলছেন আমার কাছে যদি 1 লক্ষ মানুষ দেওয়া যায়, দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে দেব। আরে দুনিয়া থেকে কি ইসলাম মিটাবে? ইসলাম মেটানোর জন্য আবু জেহেল এসেছিল, সে নিজেই ডাস্টবিনে পড়লো। আবু লাহাব এসেছিল, উতবা এসেছিল, সাইবা এসেছিল, ফিরাউন এসেছিল, নমরুদ এসেছিল, কেউ ইসলামকে মেটাতে, জোরে বলেন, পারে নাই। বর্তমান কিছু মানুষ চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দেব। ইসলাম মেটানো সম্ভব নয়। এমন একটি ইমারত, এমন একটা বিল্ডিং, যে বিল্ডিং এর নিচেই লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। নবীজি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, কেউ মেটাতে পারেনি, পারবে না। যুবক ভাইরা শোনেন, আজ দিনই মাদ্রাসাগুলোর উপরে মানুষের নজর, ওইখানে বুঝি সন্ত্রাসী তৈরি হয়। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখছি কত টুপি মাথায় দেওয়া, কত দাড়ি বানানেওয়ালা, যারা মুসলমান সেজেছে, আদৌ তারা মুসলমান না। মুসলমানের এই মুসলমানের উপরে, ইসলামের উপরে আঘাত আনার জন্য কেউ বরকা পরেছে, কেউ দাড়ি তৈরি করেছে, কেউ টুপি মাথায় দিয়ে ছাত্র বেনেছে। মাদ্রাসাকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য তারা চেষ্টা করেছে। লাস্টে তারা ধরা খেয়ে গেছে, আর বলছে আমি সাজিয়ে সেজে এসেছিলাম। এটা সোশ্যাল মিডিয়া দেখছেন না? দেখেছেন। আমি আপনাদের কাছে বলবো, আপনারা প্রতিষ্ঠান তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, মনে রাখবেন, যে জমিনে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব আসে, কোরআন তেলাওয়াতের দরুন ওই গজবটা ওই জমিন থেকে অন্য দিকে দূর হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখন বুঝতে পারবো না, আমাদের বাপ মা যারা কবরে শুয়ে, তারা বুঝতে পারছেন।
তানারা বুঝতে পারছেন ট্যাংরামারি মাদ্রাসা, আর যদি বেঁচে থাকতাম ওই মাদ্রাসাটাকে যদি সুন্দর করে আসতে পারতাম, ওখান থেকে যে রোশনি এসে আমার কবরটা আলোকিত হচ্ছে, আমি যদি বেঁচে থাকতাম ওই প্রতিষ্ঠানে আরেকটু যদি সময় দিতাম, তাহলে আমার মনে হয় কবরটা আমার আলোকিত হয়ে যেত আরো বেশি। এটা বিশ্বাস হয় ভাই? আপনারা বলুন। আমরা যারা ছেলে বাপ মার জন্য দোয়া করতে পারি না, সময় পাই না। আর এই মাদ্রাসায়, শুধু এই মাদ্রাসা নয়, সারা পৃথিবীর মাদ্রাসায় প্রতি ফজরের নামাজ বাদ সূরা ইয়াসিন তেলাওয়াতের পরে যত মাইয়েত হয়ে গেছেন, জানারা চলে গেছেন, সবার জন্য দোয়া। সেই বাচ্চাটা মাসুম বাচ্চা, তারা কোনো গোনার খাতা লেখা হয়নি, সে ফজরের নামাজ পড়ছে। ওই রকম বাচ্চা আমাদের বাড়ি বেলা 10টার সময় ওঠে। এরকম আছে না নেই ভাই? যে বাচ্চাগুলো এখানে ফজরে উঠছে, সূরা ইয়াসিন পড়ছে, ওই রকম বাচ্চা আমাদের বাড়িতে আছে, যারা ফজরের নামাজ তো দূরের কথা, পাবজি খেলে গেলে সর্বনাশ করে ফেলছে। নেই ভাই এরকম ছেলে? আর এই মাদ্রাসায় কতজন এখন ছাত্র? 15-16 জন আছে নাকি? 15-16 জন বাচ্চা আছে। প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত হচ্ছে। তেলাওয়াত হয়ে আমাদের বাপ মার জন্য দুটো হাত তুলে ওই বাচ্চাগুলো দোয়া করছে। ও ভাই, ট্যাংরামারি গায়ের মানুষের আপনারা ভাগ্যবান, আপনার ধন্যবান। আপনাদের জন্য এই বাচ্চাগুলো দোয়া করে, আল্লাহ আমার চাচাদিদের ব্যবসায় তুমি বরকত দিও। ওই বাচ্চাগুলো দোয়া করে, আল্লাহ এই গ্রামে অনেক মানুষ ইন্তেকাল হয়ে গেছে, তাদের রুহে সবটুকু পৌঁছে দিও। এটা মিথ্যে বলছি বলে মনে হয়? মিথ্যে বলছি বলে মনে হয়? আমি ছেলে আমার বাপ মার জন্য দোয়া করতে পারি না, মাদ্রাসার ছেলেগুলো সূরা ইয়াসিন পড়ে দোয়া করছে। এই ঈশান নামাজের পরে বাচ্চাগুলো বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আমাদের জন্য, সবার জন্য দোয়া করছে। মাদ্রাসা করবেন, মাদ্রাসার বিরোধিতা করবেন না। বিশ্বাস করুন, প্রতিটা গ্রামে গ্রামে মক্তব প্রয়োজন, প্রতিটা আপনার গ্রামে গ্রামে মাদ্রাসার প্রয়োজন। যদি মাদ্রাসা হয়ে যায়, আমাদের ছেলেরা সেখান থেকে হাফেজে কোরআন বেনে যাবে। আপনি ইউপিতে চলে যান, হাফেজে কোরআন ভ্যান চালক, ভ্যান চালাচ্ছে, অথচ হাফেজে কোরআন। সেরকমই ওই টায়ারের দোকানে আছে, হাফেজে কোরআন, ওই ব্যবসা করছে, হাফেজে কোরআন। শিশু বেলায় আগে মাদ্রাসায়, তারপর অন্যান্য জায়গায়। আগে তাকে দ্বীনি তালিম, তারপরে অন্যান্য যা মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আগে দ্বীনি তালিম। দ্বীনি তালিম আগে। সেই বাচ্চাটি কেন? দ্বীনি তালিম যদি কোনো বাচ্চার ভিতরে এসে যায়, ওই বাচ্চাটি মানুষের মতো মানুষ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্বাস করুন, ছেলেগুলো তৈরি করার দরকার। আমার আপনার ছেলে বড় হয়ে গেছে, হাফেজ হতে পারেনি, আলেম হতে পারেনি, মাস্টার হতে পারেনি। অন্যের ছেলের প্রতি আমি একটু নজর রাখি। অন্যের ছেলেটা হাফেজ হোক, অন্যের ছেলেকে আপনি আপন করে নেন। অন্যের ছেলেকে ভালোবাসলে আল্লাহ পাক খুশি হবেন। অন্যের ছেলেকে আপনি প্যার করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এই হাফেজ কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছো, আর 10 জনকে তুমি আমাকে সুযোগ দিয়েছো যারা জাহান্নামের টিকিট পেয়ে গেছে, এমন 10 জনকে নিয়ে যাওয়ার তুমি সুযোগ দিয়েছো। আল্লাহ, অমুক গ্রামে আমি পড়াশোনা করেছি, আমার অমুক চাচা আমার পিছনে প্রচুর মেহনত করেছেন, তাকে না নিয়ে আমি দয়ার জান্নাতে যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, কোরআন শরীফ শিক্ষার জন্য, শুধু কোরআন নয় ভাইরা আমার, শিক্ষার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও, তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ভাইরা আমার, যদি শিক্ষা না থাকে বেকার হয়ে যাবে। ও সোনার ভাইরা, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কোরআন জানে না, কোরআন থেকে দূরে। এখানে যত মানুষ আছেন সত্য কথা বলুন, এখান থেকে 20 বছর পূর্বে তখন এত জলকার ছিল না, এত কিছু ছিল না। 20-25 বছর পূর্বে এত জলকার, এত কিছু ছিল না। মানুষ ধানের ব্যবসা করত, কারেন্ট ছিল না, কিন্তু বাড়িতে কোরআনের আওয়াজ হতো না। মাঝাসির একটু কোরআন পড়তো না ভাই, ওই হারকেন জ্বালিয়ে এক কোনায় পড়তো। আচ্ছা সত্যি কথা বলবেন,
এখন এই কারেন্ট এসছে, বাড়ি কোরআন পড়নেওয়ালা আছে? একটু জোরে বলেন। আমার গ্রামে আল্লাহ আমার দুটো মাদ্রাসা করার সুযোগ দিয়েছে। আমার এক চাচি কোরআন শরীফ এনেছে, জুজদানে মোড়া, মানে কাপড় দিয়ে মোড়া, এনে বলছে খোকা মাদ্রাসায় আছো? তো আমি অফিসে ছিলাম, হ্যাঁ চাচি আমি আছি। তো বলছে খোকা এদিকে এসো। আমি গেলাম, বলছে এই কোরআন শরীফটা এনেছি, ধুলো পড়ে যাচ্ছে, পড়ার কেউ নেই। ধুলো পড়ছে মানে রেখে দিয়েছে তাকে, তা ধুলো পড়ে যাচ্ছে, পড়ার কেউ নেই। তা ভাবছি কোরআন শরীফটা মাদ্রাসায় দিয়ে যাই, বাচ্চারা একটু পড়বে নি, গোনা থেকে বাঁচবো। তাই বলছি চাচি বাড়ি কোরআন পড়ার কেউ নেই? তো বলছে না। আমি বলি মোবাইল ঠেলার লোক আসতো? বলছে হ্যাঁ খোকা ওটা আছে। রাগ করছেন আপনারা? কোরআন পড়নেওয়ালা নেই আর মোবাইল ঠেলার লোকের অভাব নেই। তা আমাদের উপরে গজব আসবে না, তা কাদের উপরে গজব আসবে? আমরা পেটাই খাবো না, তা পেটাই খাবে কারা? প্রতিষ্ঠান মাদ্রাসা করেছেন, গ্রামে কত রকম আওয়াজ হবে, ওই তো মাদ্রাসা করেছে মানে ওসব ব্যবসা, বলে না ব্যবসা, ওইসব করে খাচ্ছে। আমি মুজাফফর, আমার বলে না, আমারও বলে ওই দেখো ওইসব করে গাড়ি বাড়ি কি আর এমনি হয়েছে, ওইসব মাদ্রাসার টাকা খেয়েই সব বোনাস করেছে। আমি বলি গাড়ি বাড়ি যদি মাদ্রাসা করেই যদি হয়, বাবা তুমি একটা করো, তোমারও গাড়ি বাড়ি হোক নাকি ভাই? একটা ছেলে তাই সে সিধা যায় না, একটা করে ছেলে সে তাই সিধা যায় না, বাপের তো বাপ বলে না। আর এতগুলো ছেলের বাপ হওয়াটা কি অত সহজ? বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। সব গরু কি জল টানতে পারে ভাই? হ্যাঁ না বলেন না? সব গরু জল টানতে পারে না। মাঝে মাঝে আমি দেখেছি গাই গরুও জল টানে, টানে না? কে বাঁয়ে থাকবে আর কে ডাইনি থাকবে, যিনি ওই নাঙ্গল চালায় তিনি বুঝতে পারবেন কে কার ডান দিকে দিতে হবে কার বাঁয়ে দিতে হবে। এ জল সবাই টানতে পারবে না। আল্লাহ জানেন আমার কোন বান্দা এই জলটা টানতে পারবে, তাই আল্লাহ তাদের উপরেই ভারাপনটা দেন, তোরাই মাদ্রাসা চালা যা। এই দায়িত্বটা দুনিয়ার কোন মানুষ দেন না, আল্লাহর তরফ থেকে আসে। মনে রাখবেন, বিশ্বাস করুন, প্রতিষ্ঠান এটা আমাদের মহব্বতের জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এই ঘরকে কেন্দ্র করে পার্লামেন্টে যখন ওই কথায় আওয়াজ এলো, কংগ্রেস পিরিয়ড শুনে নেন ভালো করে, তাই মাদ্রাসাগুলো সার্ভে করার জন্য অনুমতি প্রাপ্ত হলো, যাও মাদ্রাসাগুলো সার্ভে করে এসো। বাংলাদেশ লাগোয়া মাদ্রাসাগুলো সার্ভে করতে এসেছে। গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে হঠাৎ এলো, এসেই দেখছেন মাদ্রাসা। প্রথমেই এসে ওই বাচ্চা, আচ্ছা আপনারা এই যখন এখানে আসেন বাচ্চারা সালাম দেয় না? সালাম দেয় না? এখন ও বাচ্চা মানুষ, কে হিন্দু কে মুসলমান তার বোঝে না। ওর ভিতরে এসেছে, গ্রাউন্ডের ভিতরে যে এসছে, বাচ্চাটা ওযু করে যাচ্ছে, আসসালামু আলাইকুম। আর গোয়েন্দাদের সব জানা, ও তখন ওয়ালাইকুম সালাম যাই করে একটু জড়ি মড়ি বললো। বলার পরে এবার বলছে বাবা তোমাদের টয়লেট কোন দিকে? বলছে চলুন আমি নিয়ে যাচ্ছি। টয়লেটে গেছে, পেশাবখানায় গেছে, বাচ্চা এক বদনা পানি নিয়ে গেছে। এখন না ট্যাপ আছে, তখন তো ট্যাপ ছিল না, এক বদনা পানি নিয়ে চিন্তা করে, জীবনে তো পেশাব করে পানি লেইনি, এবার বুঝে একটু পানি নিতে হয়। বাচ্চা পানি নিয়ে গেছে, পেশাবখানা থেকে বার হয়ে কল টানছে। বাচ্চা হচ্ছে না আমাকে দেন, আপনাকে ডান্ডা আমি টিপতে দেব না, কল আমি টেনে দেবো। বাচ্চা কলের ডান্ডা ধরে যখন টেনে দিচ্ছে, ওর নিজে মুখটা ধুচ্ছে আর ভাবছে আমি যদি কলেজে যেতাম কেউ তেমন আচরণ করতো না, আমি যদি ইউনিভার্সিটিতে যেতাম কোন ছেলে তো আমাকে এরকম করতো না। চিন্তা করতে করতে মুখটা ধুয়ে যেই নিয়েছে, বাচ্চাটি ছুটে মাদ্রাসায় গিয়ে একটা গামছা এনেছে, এই নেন হাত মুখ মুছে নেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আদর্শ দেখছে, হাইরে সন্ত্রাসী দেখতে এলাম, জীবনে প্রস্রাব ফিরে পানি নেই নাই, আজ ওই বাচ্চাটা পানি নিয়ে গেল। কলে মুখ ধুতে এলাম, কলের ডান্ডাটা টিপে দিচ্ছে আমাকে মুখ ধোয়ার জন্য, আমার মুখে পানি হাতে পানি বলে মাদ্রাসা থেকে একটা গামছা এনে আমাকে হাত মুখ মোছার জন্য দিচ্ছে। আমি সন্ত্রাসী দেখতে এসেছিলাম, আসলে এখানে সন্ত্রাসী নয়, এখানে জঙ্গি নয়। আমার আজ থেকে সাক্ষী দিলাম, এখানে জঙ্গি আর সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হয় না, এখানে মানুষের মতো মানুষ তৈরি করার কারখানা তৈরি হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
মাদ্রাসা জঙ্গি, তারা নিজেরাই স্যালুট দিয়েছে। কোরআন শরীফ পড়বে তো দুলে দুলে পড়ে না ভাই? কোরআন শরীফ পড়বো, অলরেডি একটা দোল এসে যাবে, অলরেডি একটা দোল আসবে। কি সুন্দর করে বাচ্চা কোরআন শরীফ পড়ছে, কি সুন্দর করে পড়ছে, কত সুন্দর করে বাচ্চা কোরআন শরীফ পড়ছে। আপনি মানে বোঝেন আর নাই বোঝেন, শুনতে মজা লাগে না? লাগে না?